আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা দাখিল পরীক্ষা ২০২০ এ বীজগাণিতিক রাশির উপর যে অঙ্কটা আসছিল, সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে অঙ্ক নম্বর যে ১৪ টা দেখতে পাচ্ছ, ১৪ নম্বর যে অঙ্ক, এই অঙ্কটা দাখিল পরীক্ষা ২০২০ এ এসেছিল। তো আমরা আগে কোশ্চেনটা দেখি। এখানে বলছে a = x² - 3x + 1 এবং p + 1/p √5। ক নম্বরে বলছে 4x² + 12x + 9 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথমে আমরা ক নম্বরটা আমরা আগে প্রথমে উৎপাদকটা কমপ্লিট করে নিই। তো সেক্ষেত্রে আমরা আগে লিখি ক নম্বর আছে 4x² + 12x + 9। তো এক্ষেত্রে আমাদের উৎপাদক করার ক্ষেত্রে এই অঙ্কটা দেখতে পারছি যে আমরা মিডল টার্মে অঙ্কটা সমাধান করব। তো আমাদের এই যে 4x² আর 9, তো 4 নং 36, তার মানে 36x² আমাদের এমন দুইটা সংখ্যা, যেই দুইটা সংখ্যা গুণ করলে হবে 36x² এবং যোগ করলে হবে 12x। তো কোন দুইটা সংখ্যা, যেই দুইটা সংখ্যা গুণ করলে হবে 36x² এবং যোগ করলে হবে 12x? তো আমরা জানি এটা যদি আমরা 36 কে ভাঙাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 6 এবং 6 6 ছক 36 হয় এবং 6 এবং 6 যোগ করলে হয় কিন্তু 12। তাহলে আমরা লিখতে পারি 4x² + 6x + 6x + 9, অর্থাৎ 6 ছক 36, x এ গুণ করলে 36x² এবং 6x এবং 6x যোগ করলে হয় 12x। তাহলে এখানে আমাদের এখন কমন নিতে হবে দুইটা করে। তো আমরা যদি এখন কমন নিই, এখানে 4x² আছে, এখানে 6x, তাহলে এক্ষেত্রে আমরা কমন নিব 2x। তাহলে 2x কমন নিলে এখানে থাকে 2x + 3 প্লাস এখানে আমরা যদি 3 কমন নিই, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে 2x + 3। তাহলে এখানে যদি আমরা দুইটা থেকে কমন নিই, তাহলে এখানে থাকবে 2x + 3 আর এখানে থাকবে 2x + 3। তার মানে 2x + 3 2x + 3 আমরা তাহলে লিখতে পারি এখানে 2x + 3 এর হোল স্কয়ার। তাহলে এটাই আমাদের উৎপাদকের অ্যান্সার। এরপর আমরা খ নম্বর সমাধান করার চেষ্টা করব। খ নম্বরে আমরা প্রশ্নটা দেখি, খ নম্বরে কি বলেছে। তো খ নম্বরে বলছে a = 0 হলে x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের a = 0, অর্থাৎ a আমাদের দেওয়া ছিল x² - 3x + 1। তো খ নম্বর আমরা সমাধান করা শুরু করি। খ নম্বর প্রথমে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে a = x² - 3x + 1। তাহলে আমরা এখানে লিখতে পারি একটু ঘুরিয়ে x² - 3x + 1 আর a = 0 দেওয়া আছে। তাহলে a = আমরা এখন লিখলাম 0। এখন আমাদের বের করতে হবে x⁴ - 1/x⁴। তো আমরা যদি এখানে একটু কাজ করি, x² এখানে +1 রাখলাম আর সমানের ওই পাশে -3x, সমানের ওই পাশে হয়ে গেল +3x, বা x² + 1, এই এক্সটা এখানে গুণ সম্পর্ক, তাহলে সমানের এই পাশে আসলে এক্সটা ভাগ সম্পর্ক হবে, তাহলে এই পাশে 3 থাকবে, বা x² বা এখানে x প্লাস এখানে থাকবে 1/x সমান 3। তাহলে এখানে থাকে x প্লাস 1/x সমান 3। মানে x² এর থেকে x² কাটাকাটি করলে এখানে x প্লাস 1/x সমান 3 থাকে। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে অঙ্ক করতে গেলে আমাদের কিসের মান লাগে? আমরা একটু যদি এই পাশে দেখি অঙ্কটা, আমরা নিচেই করব, কিন্তু জাস্ট বোঝার স্বার্থে আমাদের যে অঙ্কটা রয়েছে এখানে বলছে x⁴ - 1/x⁴। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের 4 কে স্কয়ার করে নিতে হবে। তাহলে x² আর হোল স্কয়ার বাই 1/x² হোল স্কয়ার। এখন এখন x² এ ধরবো আমরা a আর 1/x² এ ধরবো আমরা b। আর এই যে স্কয়ার, এই যে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা কি? আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কিন্তু আমাদের a স্কয়ার মাইনাস
বি স্কোয়ারের সূত্র। তাহলে এক্ষেত্রে আমরা যদি সূত্রটা করি, এক্স স্কোয়ার হচ্ছে এ আর 1/x² হচ্ছে বি, তাহলে আমরা এক্ষেত্রে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/x², আর এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1/x², অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এখানে দেখো আমাদের আবার সূত্র চলে এসেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এখানে চলে এসেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এখানে আমরা লিখেছি, এখন লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের আছে বেশ কিছু, তার মধ্যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x², আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ বি। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো এক্স প্লাস 1/x অর্থাৎ এ প্লাস বি ইন্টু, আমরা একটু আগিয়ে আনি, এক্স মাইনাস 1/x অর্থাৎ এ মাইনাস বি। তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা মান লাগবে, আমরা দেখতে পারছি। একটা হচ্ছে এক্স প্লাস 1/x এর মান লাগবে, যেটা আমরা অলরেডি বের করে ফেলেছি। আর একটা এখানে মান লাগবে এক্স মাইনাস 1/x। তো এক্স মাইনাস 1/x এর মানটা আমাদের বের করতে হবে। তো এক্স মাইনাস 1/x এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে বর্গ করতে পারি। এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, এখানে 3 এর পরেও কি দিলাম হোল স্কোয়ার, উভয় পাশে আমরা কি করলাম বর্গ করে, উভয় পাশে আমরা বর্গ করলাম। তো উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র দাঁড়ায় এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা লিখে ফেলাই, এ প্লাস বি এর হোল স্কোয়ার, একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এ মাইনাস বি এর সূত্রটা বের করতে পারবো না। তো আমাদের আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এ মাইনাস বি এর মানটা এখানে পাবো, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মানটা আমরা এখানে তখন পাবো। তাহলে আমরা এখন লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab সমান 3 তিরিকে 9। তাহলে এখানে এক্স এক্স এ কাটা গেল, তাহলে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান 9, এখানে প্লাস 4, তাহলে এ বসে যাবে -4 হবে। তাহলে এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান 9 থেকে 4 বিয়োগ করলে আমাদের থাকে 5। এখন যদি আমরা এটার উপর রুট করি, আমরা এখানে একবারে রুট করে দিলাম, পরের লাইনে করলে হবে। তাহলে এখানে স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে এক্স মাইনাস 1/x সমান এখানে থাকবে √5। তাহলে আমরা দুইটা মান পেয়ে গিয়েছি, যেই দুইটা মান আমাদের লাগবে। এখানে লাগবে একটা হচ্ছে এক্স প্লাস 1/x এর মান, আর একটা হচ্ছে এক্স মাইনাস 1/x এর মান। তো আমরা দুইটা মানই পেয়ে গিয়েছি। তাহলে এক্স প্লাস 1/x এর মান কত 3, যেটা আমরা এখানে পেয়েছি। তাহলে 3 হোল স্কোয়ার মাইনাস, এখানে এটা কাটা যাবে 2, আর এক্স প্লাস 1/x এর মান 3 গুণ এক্স মাইনাস 1/x এর মান আমরা পেয়েছি √5। তাহলে এখানে 3 তিরিকে 9 মাইনাস 2, আর এখানে থাকে 3√5। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে এখানে থাকবে 7 গুণিত 3√5, তার মানে 3 7 21√5। আচ্ছা, এখানে 9 থেকে 2 বিয়োগ করেছি, এখানে 7 থাকে, গুণ 3√5, 3 7 21, এই যে √5। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে খ নম্বরের উত্তর এটাই। প্রথমে তোমরা যখন অঙ্কটা করবে তখন প্রথমে এই যে দেওয়া আছে এটা পুরোটুক করবে, করার পর পরবর্তীতে এই যে এইটা করবে তোমার খাতার নিচেই বা অপর পেজে। এখন বোঝানোর স্বার্থে আমি এখানে তোমাদের পাশাপাশি অঙ্কটা করে দিলাম। আচ্ছা, এখানে বাদ থাক, কারণ এখানে লেখার ছাপ পড়ে গেছে, পরবর্তীতে এটা বুঝতে তোমাদের একটু সমস্যা হতে পারে। তো আমরা এখন চলে যাই গ নম্বর অঙ্কে। আমরা এখন গ নম্বর অঙ্কটা কমপ্লিট করব। তো গ নম্বর অঙ্কে বলছে দেখাও যে p⁻6 প্লাস 1/p⁻6 এর মান 18, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা বের হবে 18। তো আমরা গ নম্বর শুরু করি। প্রথমে দেওয়া আছে
আমাদের দেওয়া আছে p প্লাস 1/p সমান √5। তো আমরা এটাকে লিখে নিই, p প্লাস 1/p সমান √5, এবং এখানে আমাদের বের করতে হবে p পাওয়ার 6 প্লাস 1/p পাওয়ার 6। তাহলে আমরা এখানে যেহেতু এটা প্রমাণ, তো বাম পক্ষ সমান p পাওয়ার 6 প্লাস 1/p পাওয়ার 6, যেটা করলে আমাদের ক্যালকুলেশন করলে তারা বলছে আমাদের মানটা বের হবে 18। তাহলে পাওয়ার 6টা আমরা কিভাবে লিখতে পারি? পাওয়ার 6টা আমরা লিখতে পারি pq হোল স্কোয়ার প্লাস 1/pq হোল স্কোয়ার, মানে 3 দুগুণ 6, 3 দুগুণ 6। তাহলে আমরা এক্ষেত্রে একটা সূত্র পাই, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা কি? আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর আমরা প্লাসের সূত্রটাই নেব, কারণ এখানে প্লাসের মানটা রয়েছে। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এটা কাটা যাবে। তাহলে এখানে আবার একটা সূত্র চলে আসে যে pq প্লাস 1/pq অর্থাৎ aq প্লাস bq, আর এখানে স্কোয়ারটা এখানে রেখে দেব। তাহলে আমরা জানি aq প্লাস bq এর সূত্রটা হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটু করে আমরা সূত্র করব pq প্লাস 1/pq এর। তাহলে p প্লাস 1/p অর্থাৎ a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab, তাহলে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b। এখন এই যে স্কোয়ারটা রয়েছে এটা কিন্তু টোটালটার উপরে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট আনবো, আনার পর এই যে স্কোয়ার মাইনাস এখানে 2 একে থাকবে 2। এখন আমরা এখানে মানটা বসাবো, আমরা কিন্তু মানটা দেওয়াই আছে যে p প্লাস 1/p এর মান √5। তাহলে আমরা এখানে লিখে ফেলি √5, এরপরে পাওয়ার কিউ, এখানে পিতে পিতে কাটা যাবে, তাহলে 3 ইন্টু এখানে p প্লাস 1/p এর মান কত? √5, এরপর টোটালটার পরে স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে 5 তিনটা, তাহলে আমরা √5 ইন্টু √5 ইন্টু √5 তিনটা লিখলাম, আর এখানে থাকলো 3√5। এবার এখানে স্কোয়ার মাইনাস 2। এখন আমরা যদি দুইটা √5 লিখি, তাহলে দুইটা √এর জন্য একটা 5 আমরা লিখতে পারি, আর একটা √5 তাহলে থেকে যায়। বা এভাবেও বুঝতে পারো যে দুইটা √5 এরপরে কি আছে? স্কোয়ার আছে, আর এখানে আছে একটা √5। তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে 5 থাকে, আর এখানে একটা √5 থাকে। যেটা সুবিধা সেটা করতে পারো। তা আমরা এভাবে বুঝি যে এখানে তিনটা √5, তাহলে দুইটার জন্য একটা 5 আর একটা √5 থাকে যায়। কিভাবে থাকে? যে স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে এখানে 5 থাকে। মাইনাস 3√5 এর স্কোয়ার মাইনাস 2। তাহলে 3√5 থেকে এই 5√5 থেকে 3√5 বিয়োগ করলে হয় 2√5 এর উপর স্কোয়ার হয়েছে স্কোয়ার মাইনাস 2। তাহলে এই স্কোয়ারটা 2 এর উপরেও আছে, √5 এর উপরেও আছে। তাহলে 2 দুগুণ 4, আর এখানে √5 এর পরে স্কোয়ার করলে এখানে থাকে শুধু 5, স্কোয়ার রুটে কাটাকাটি হয় মাইনাস 2। তাহলে 4 5 6 এখানে থেকে 20 মাইনাস এখানে থেকে বিয়োগ 2। তাহলে 20 থেকে আমরা 2 বিয়োগ করলে এখানে থাকবে 18। তো আমাদের কি বলেছিল যে দেখাও যে p পাওয়ার 6 প্লাস 1/p পাওয়ার 6 এর মান 18। তো দেখো আমাদের মানটা কিন্তু এখানে 18 আমরা পেয়ে গিয়েছি। এখানে 18-র কথা বলছিল, এই 18টাই কিন্তু আমরা এখানে পেয়েছি। তাহলে আমরা এখানে লিখব যে বাম পক্ষ সমান ডান পক্ষ। যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত, যেহেতু দেখাতে বলেছে তাহলে আমরা লিখব দেখানো হলো, বা এখানে সরাসরি যদি তুমি লেখো দেখানো হলো তাহলে কিন্তু হবে। তো এই ছিল অঙ্ক। আশা করি পুরো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে যদি কোনো মিস্টেক থাকে বা অন্য কোনোভাবে তোমরা বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো।
তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাস এ পর্যন্তই।